যেভাবে পানি ঝড় শুরু হয়েছিল, যেভাবে আকাশ টাকাশ হচ্ছে, এই জলসা কি হবার? এই হবার মতো নয় তো, বলে দিবার কথা তোর ভাই পরে হবে। কিন্তু দেখো হুজুরের গোলাম আসছে, আল্লাহ ঠিক ব্যবস্থা করে দিল। হুজুরের গোলামি করো, হুজুরের গোলামি করো, হুজুরের গোলামি করো। আবার বলে যাচ্ছে হুজুরের গোলামি করো। হুজুরের গোলামিতে কাকে পাওয়া যায়? আল্লাহ কোরআনে বলছে যারা আমার হাবিবের হবে আমি আল্লাহ তাদের হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় পাবেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বড় কাফলাম কুল মানে হচ্ছে বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি তারা যেন ফাত্তাবিউনি আগে হুজুরকে ভালোবাসে, হুজুরের ইত্তেবা করে, হুজুরকে মহব্বত করে, হুজুরের গোলামি করে, হুজুরকে অনুসরণ করে। যারা এটা করবে আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসা তো সহজ নাকি? আল্লাহ যদি সুযোগ না দেয় ভালোবাসতে পারবেন? এক কথা বলেন, সুযোগ যদি না দেয় ভালোবাসতে পারবেন না। আল্লাহ দিল থেকে তৈরি করে ওখানে প্রথমে তিনি তিনার প্রেম দেয়, তখন আমরা প্রেমে পড়ি। নূর নবী শিশু তখন, হুজুর আমার চাচার সঙ্গে যাচ্ছেন, বুঝাবার জন্য শিশু কথাটা বলছি বাপ, কেন আমার হুজুরের সামনে সব কথা বলাও যায় না, কিন্তু আমরা আম মানুষ, সব কোন কথাটা না বললে বুঝতে পারবেন না। ছায়া করে করে যাচ্ছে ওই খ্রিস্টান ধর্মগুরুটা, আল্লাহ নবী চাচা জানের ওই কাফেলাটাকে দাঁড় করিয়ে দিল। দাঁড় করিয়ে দিবার পরে বলতে লাগলো, অনেক দূর তো আপনারা যাবেন সফরে, শাম দেশে বিজনেসের জন্য, ব্যবসার জন্য যাবেন। যদি আপনাদের জন্য আমি দাওয়াত দিই তাহলে কি একটু দাওয়াত কবুল করবে? আপনারা আমার গির্জাতে আসুন, আমার রুম রয়েছে, ঘর রয়েছে, আমার বাড়ি রয়েছে, আপনাদেরকে আমি দাওয়াত দিলাম, একটু মেহমানদারি করার সুযোগ দেন। সমস্ত কাফেলার মানুষরা অবাক হয়ে যেতে লাগলো। এই রাস্তা দিয়ে এতবার আমরা গেছি, এই রাহেব আমাদেরকে অনেকবার দেখেছে, কোনো দিনের জন্য তো আমাদেরকে এইভাবে দাওয়াত দেয়নি। আজকে এখানে পাদ্রীটা আমাদেরকে দাওয়াত দিতে লেগেছে। যাক, যখন দাওয়াত দিয়েছে যাওয়া যাক। এই যুবকেরা এমন করে দাওয়াত কবুল করে নিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তিনার আত্মীয় স্বজন, চাচা এবং কাফেলায় যারা ছিল, এবং এই কাফেলাতে সিদ্দিক আকবর তিনিও রয়েছে। এই যুবকেরা এমন করে দেখা যায় সবাই দাওয়াতটা কবুল করলো। এই দাওয়াত কবুল করার জন্য উটকে রেখে দিয়ে সামানপত্র চারিদিকে সব রয়েছে। আল্লাহ নবী বললেন, তখন নবী আমার ছোট রয়েছে, শিশু রয়েছে। চাচা ও কাফেলার লোককে বললেন, আপনারা দাওয়াতে যান, ঘরের মধ্যে যান, আমি মালপত্রগুলো একটু পাহারা দিই। এই বলে একটা লম্বা গাছ রয়েছে, দেখবেন অনেক গাছ হয় লম্বা, তার ছায়া ঠিক পড়ে না। ওই লম্বা ধরনের একটা গাছের ধারে আমার রাসূলুল্লাহ বসে গেলেন। ওই রাহে পাদ্রী দূর থেকে শুধু আমার নবীকে খেয়াল রেখেছে, দেখতে লেগেছে ওই গাছটা ঝুঁকে গিয়ে আমার নবীকে ছায়া দিচ্ছে। আরো জোরে বলুন সুবহান। আমি যে কথাগুলো বলছি, এ কথাগুলো ইতিহাস লিখিত আছে, একটা দুটো ভাষা নয়। আপনি বাংলায় খুঁজবেন পাবেন, ইংলিশে খুঁজবেন পাবেন, হিন্দিতে খুঁজবেন পাবেন, উর্দুতে খুঁজবেন পাবেন, আরবিতে খুঁজবেন পাবেন, পাঞ্জাবি ভাষায় খুঁজবেন পাবেন, মারাঠি ভাষায় খুঁজবেন পাবেন, তেলেগু ভাষায় খুঁজবেন পাবেন। আলহামদুলিল্লাহ, আমার নবীর জীবনী সব ভাষাতেই পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? সব ভাষাতেই আমার নবীর পাগল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাননেওয়ালা আছে না? না শিখেছে কেউ। আর যারা প্রথমেই মেনেছে, এডুকেটেড গুলো মেনেছে, শিক্ষিত গুলো মেনেছে, মানার পরে তার পিছরা জাতিকে জানাবে বলে অমনি রাসূলুল্লাহর জীবনী আরবি থেকে তার ভাষাতে লিখেছে, এতে আমার কম সুবিধা হয় মানার জন্য। কথা মতে ঢুকছে, তাই সব ভাষাতেই পাবেন, চিন্তার কোনো কারণ নেই। দাওয়াতের জন্য ভেতরে সবাই প্রবেশ করেছে, কিন্তু আমার রাসূলুল্লাহকে দেখতে পাই না। তাই ওই পাদ্রী বা রাহে বলতে লেগেছে,
ওই বাচ্চাটা কোথায় গেল? সবাইকে দেখতে পাচ্ছি, তাকে দেখতে পাচ্ছি না কেন? আমার নবী পাকের চাচা যান বলে উঠলো, আমি আপনাকে খেয়াল করে দেখছি, আপনি বাচ্চাটাকে বড় ঘুরে ঘুরে দেখছেন, কি কারণ রয়েছে? ওই রাহেব বলতে লেগেছে, এই দাওয়াতের মূল আজকে কান্ডারি তো উনি, ওনার জন্যই তো দাওয়াতটা তোমরা পেয়েছো। এই যুবকেরা, তরুণেরা খাওয়া দাওয়া শুরু হয়েছে, কিন্তু এই রাহেব আমার রাসূলুল্লাহকে একা পেয়েছে। একা পেয়ে নিয়ে গিয়ে এক খাস কামরায় আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করে, তোমাকে লাত উজ্জা শপথ করে বলি সত্য কথা বলো। অর্থাৎ লাত উজ্জা তখনকার নকল খোদার নাম ছিল। আল্লাহ নবী বললেন, যার শপথ দিচ্ছ তাকে আমি মানি না, তুমি এর শপথ আমার সামনে দেবে না। তখন এই রাহেব বলল, আল্লাহর কসম দিয়ে বলছে। আমার রাসূল বলল, এবারে ঠিক বলেছো, যা বলবে তাই বলবো। আল্লাহ নবী বলছেন, তোমার যে চোখ, আমার রাসূলুল্লাহ চোখ মোবারক, এই চোখ যেটা রয়েছে, এটা কি তোমার জন্মগত না এই আসার পথে এরকম হয়েছে? আল্লাহ নবী বললেন, না, আমি দুনিয়াতে আসাকালীন তখন থেকেই আমার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ আগমন থেকে আমার চোখের কালার এরকম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটার পর একটা রাসূলুল্লাহর বর্ণনা, কেন আসমানি কিতাবে আছে তো, তাওরাত, জবুর, ইনজিলে, সহিহ কিতাবের মধ্যে সব রয়েছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দিয়ে আছে, তিনি এমন দেখতে হবে, এমন দেখতে হবে। তাই ওই রাহেব তো বড় আলেম ছিল, তো সে তো খ্রিস্টান ধর্মের পণ্ডিত মানুষ, বড় আলেম, তাওরাত, জবুর, ইনজিল পড়েছে, তাই মিলাচ্ছে কিতাবের সঙ্গে রাসূলুল্লাহকে মিলিয়ে দেখছে, দেখে বলছে, আমি একটা কথা বলবো, কিছুই দিয়ে না মনে করো, তোমার কাঁধ থেকে পিঠের এই অংশ থেকে সামান্য কাপড়টাকে সরাও, আমি দেখতে চাই। আল্লাহ নবী বলছেন, আমি তো কাউকে কখনো শরীর দেখাইনি, কিন্তু তুমি কেন দেখতে চাইছো আমি বুঝতে পেরেছি, চলো তোমার দেখার যত শখ আছে দেখেই নাও। হুজুর আমার শিশুবেলা কাপড় সরিয়ে দিলেন, এখানে হুজুরের মোহরে নবুয়াত, একটা ছোট্ট নূর যেটা নবুয়াতের মোহর, সেটা রয়েছে। ওই রাহেব দেখার পরেই সঙ্গে সঙ্গে কলেমা পড়তে শুরু করলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তখন তোমার হুজুর নবুয়াতের ঘোষণা দেয়নি, কিন্তু তিনি তিনার চাচাকে বললেন যে খবরদার, আপনি শাম দেশে আর যাবেন না, ইনাকে নিয়ে এক্ষুনি মক্কায় ফিরে যান। কেন? ওখানে ইহুদিরা আছে, এই বাচ্চার উপরে বড় কষ্ট হতে পারে। আমি ইনার মধ্যে সবকিছু দেখে নিয়ে বুঝে নিয়েছি, ইনি আখেরি মেসেঞ্জার, আখেরি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু বুঝতে পারছেন? কিন্তু আমার নবী পাকের যুগে যুগে সব থেকে বেশি বিরোধী করেছে ইহুদি সম্প্রদায়েরা, তারা সব থেকে বেশি বিরোধী করেছে। এই যুবকেরা কেন বিরোধী করেছে? উযাইর আলাইহিস সালাম কি আমার আল্লাহ পাক তিনি এমন করে 100 বছর ঘুমাবার পরে আবার নতুন করে তিনি জান ফিরিয়ে দিয়ে আল্লাহ পাক দুনিয়া জমিনে সৃষ্টি করেছিলেন। এই রহস্য থেকে ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে খোদার বেটা বলে। আমার রাসূলুল্লাহ বলেছেন, না, উযাইর হলো আল্লাহর প্রেরিত নবী রাসূল, উযাইর আমার ভাই হয়। তিনি দিনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ মেসেজ দিয়েছেন, আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তিনি কারো থেকে সৃষ্টি নয়, তিনি সন্তানও নয়, তাই উযাইরকে খোদার বেটা বলা যেতে পারে না। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা এই যুগে যুগে আমার রাসূলুল্লাহ বিরোধী তারা করেছে। কিভাবে বিরোধী করেছে? ইহুদিরা দাড়ি টুপি পরিয়ে সাহাবা সাজিয়ে আমার নবীর কাতারে পর্যন্ত ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে দিয়ে আমার নবীর সাহাবা ভাইদের মধ্যে কান খেয়েছে, সাথে ঝগড়া লাগাবার চেষ্টা করেছে। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা হুজুররা এত মানতেন, কোন রকম সমস্যা হলে তারা নিজেদের মধ্যে ঝগড়ায় লেগে যেত না। তারা আমার রাসূলুল্লাহকে যে বলতো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরকমটা ঘটেছে, আল্লাহ নবী উভয়কে ডেকে ফয়সালা করে দিত। তাই ইহুদিরা কোনদিনের জন্য পেরে উঠতে পারেনি। ইহুদিরা এমনও প্ল্যান করেছে, আমার নবী সাহাবাদিওকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে গেছে যে আমার এলাকায়, আমার গোত্রে নিয়ে যাব, তারা আপনার সাহাবাদের দ্বারা দ্বীন ইসলামকে শিখবে। আমার নবী সাহাবাদেরকে নিয়ে গিয়ে রাস্তাতে
শহীদ পর্যন্ত করে দিয়েছে। হে যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজকের দিনও পৃথিবী জুড়ে আমার নবী পাকের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো চালাচ্ছে। একদল দাড়িওয়ালা টুপিওয়ালা দিয়ে আমার নবী পাকের শান মর্যাদাকে ছোট করতে চাইছে, আমার নবী পাককে আমাদের মতো মানুষ বলতে চাইছে, আমার নবী পাককে মরে গেছে বলতে লাগছে, আমার নবী পাকের মিলাদুন নবী করা যাবে না বলতে লেগেছে, আমার নবী পাকের মিলাদের দিনটাকে ঈদ বলা যাবে না বলতে লেগেছে, আমার নবী পাকের আগমনের দিনটাকে সব থেকে বড় ঈদ, এই ঈদটাও বলা যাবে না বলতে লেগেছে। আমার নবী পাককে সাধারণ মানুষের সঙ্গে তুলনা করছে, আমার নবী পাকের জ্ঞান এলেম নিয়ে চর্চা করতে লেগেছে। কেউ বলছে আমার নবী গায়েবের খবর জানে না, আবার কেউ বলছে আমার নবী নাকি লেখাপড়া জানতো না। মনে রাখবেন, আজ যখন দাড়ি টুপি রেখে এইভাবে আমার নবীকে ছোট করে, এদের বিরুদ্ধে কিন্তু আমরা কথা বলি না, কিন্তু এদের এই কথাগুলোকে নিয়ে যখন অন্য কোন ধর্মের লোক সেজে কেউ যখন আমার নবীর সামনে বলবে, তখন কিন্তু আমরা রাস্তায় নেমে যাই আন্দোলন করতে। করি না? করি না? কিন্তু শুরু কে করলো? কথা কিছু মাথায় ঢুকছে? এটা একটা বিরাট প্ল্যান চলছে। আচ্ছা, এটা করছে কেন? একটাই কারণ, আমাদেরকে বেঈমান বানানো, চক্রান্ত। কেন আমরা গুনাহগার হলো আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ মাফ করে দেয়, সাহায্য করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যতই গুনাহগার হই, আল্লাহর কাছে কাঁদি আর হুজুরের ওসিলাতে দোয়া করি, নবীর খাতিরে আল্লাহ আমাদেরকে মাফও করে দেয়, আবার সাহায্য করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যদি বেঈমান হয়ে যাই, আল্লাহ সাহায্য করবে? আর যতক্ষণ আমাদেরকে বেঈমান করতে পারছে, ততক্ষণ আমাদের ঘরের বেটিগুলোকে রাখাল বানাতে পারছে না। যতক্ষণ আমাদেরকে গোলাম বানাতে পারছে, ততক্ষণ এই সমাজের অন্য ধর্মের গরিবদের হলো ওইভাবে রাখাল গোলাম বানাতে পাচ্ছে না। কেন? অন্য ধর্মের হলো করবড় জুলুম হলে আমরা ঝাঁপিয়ে পড়বো। ঠিক না বেটি? ও ধর্ম কি দেখবো না, ও মানুষ, তাই তার পাশে দাঁড়াবো। কি দাঁড়ায় না? দাঁড়ায় না। এই যে জিনিসটা আমার নবী শিখিয়েছে, সর্বসময় ন্যায়ের পক্ষে থাকো, অন্যায়ের বিরোধী করো। সে নাই তোমার কওমের লোক হোক আর কওমের লোক নাই হোক, অন্য ধর্মের লোক যদি নাই কাজ করে, কোনো মানুষকে হেল্প করছে, তোমার উচিত তার সাথে সাথ দিয়ে হেল্প করো। কথা বুঝে আসছে না? না। কিন্তু তোমার কওমের সাথে কেউ যদি অন্যায় করে, তুমি তার বিরোধী করো। এটার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী, নবী, দয়ার নবী দুনিয়া জমিনে এসে আস্তে আস্তে বড় হলে 40 বছর যখন নবী পাকের বয়স হয়ে গেল, আল্লাহ নবী দেখতে লাগলেন ছেলেরা নিজের মায়ের সঙ্গে নোংরা কাজ করছে, বাপেরা নিজের বেটির সঙ্গে নোংরা কাজ করছে, এমনকি জেন্ত পুঁতে দিচ্ছে। সমাজের মাতব্বর গুণ গরিব ঘরের ছেলে মেয়েদিওকে রাখানি চাকরানি বানিয়ে রেখেছে। এমন করে 360টা খোদার উপাসনা করে তাদের কাছে গরিবের ঘরের বাচ্চাদেরকে জবাই করা হচ্ছে। এই রকম নোংরার অবস্থা দেখে আল্লাহ নবী তাদেরকে বারণ করলো, বাবারা খবরদার এগুলো করো না। তোমাদের মালিক হলো একজন, যিনি তোমাদেরকে গরিব বড় লোক সব মিলিয়ে বানিয়েছে, যাতে করে বড় লোকদের পরীক্ষা নেবে গরিবদেরকে কেমন ভালোবাসে, গরিবদের পরীক্ষা নেবে গরিব হওয়ার পরে সবরটা কেমন করে থাকে। এইভাবে তিনি নারী পুরুষ বানিয়েছে। তোমাদের মধ্যে থেকে সংসার জীবন হবে, ওই সংসার জীবন যারা বাকি নারীদেরকে সম্মান শ্রদ্ধা করতে হবে। আল্লাহ নবী এইভাবে তাদেরকে শিখাতে লেগেছে, মায়ের সঙ্গে জুলুম করো না, বাপের সঙ্গে জুলুম করো না। এ দুনিয়ার বাপেরা মেয়েগুলোকে জেন্ত পুঁতে দিও না। নারী ভোগের জিনিস নয়, নারী মা হয়, বেটি হয়, বোন হয়। আবার নারী তোমাদের মধ্যে থেকে একজন কারো প্রজার সঙ্গে জুড়া আছে, স্ত্রী হবে, ওই স্ত্রী শুধু স্বামীর সম্পদ হবে, অন্য কারো হবে না। এইভাবে আল্লাহ নবী যখন বোঝায়, তৎকালীন সময় আবু জেহেল, উতবা, সাইব, আবু লাহাব যারা দুনিয়ার মানুষকে গোলাম বানিয়ে দিয়েছিল, এই নকল খোদাকে দেখিয়ে দেখিয়ে এক আল্লাহর সাথে সরিয়ে দিয়েছিল। তারা দেখতে লাগলো যে আমাদের ভণ্ডমির দোকান বন্ধ হয়ে যাবে, কেননা আমার নবী পাকের মেসেজ যখন চতুর্দিকে যায়, আবু বকর সিদ্দিক মেনে নিল। একটার পর একটা, একটার পর একটা মানতে
মানতে। একদিন হযরত ওমর ফারুক তিনি আমার রাসূলুল্লাহকে মেনে নিল। এমন কি দেখা যায় হাবশী দেশের ওই হযরত বেলাল হুজুর তিনি আমার রাসূলকে মেনে নিল। এইভাবে নবী পাকের দিকে লোক আসতে লেগেছে। আবু জিল উতবা সাইবা দেখতে লাগলো মুহাম্মদকে রুকা না যায়, মানুষের যে প্রভু সেজে বসে আছি, মানুষকে যে আমাদের গোলাম বানিয়ে রেখেছি এখনো বন্ধ হয়ে যাবে। আমাদের ধোঁকা দেওয়া, ভণ্ডামি করা, ধর্মের দিক দেওয়া, ধর্মের দোহাই দিয়ে যে দোকানদারি চালাচ্ছে এগুলো বন্ধ হয়ে যাবে। তাই আবু জেহেল আমার রাসূল পাকের বিরোধী করেছিল। এই বিরোধী করার সময় দুনিয়ার লোককে আবু জেহেল বোঝাতে লেগেছিল যে মুহাম্মদ একজন জাদুকর। বললেন না নাউজুবিল্লাহ, জাদুকর। তবে আবু জেহেল যত বড় কথা বলেছে তার থেকে বড় কথা আজকের কিছু ধর্ম ব্যবসায়ীরা বলছে। ওদের দোকান বন্ধ হয়ে যাচ্ছে। দোকান বোঝেন না, এই কথা বুঝছেন না, বোঝেন না। ধর্মস্থানের নামে ছোট ছোট নারী রেখে দিয়ে শয়তানি করা হচ্ছে। আর এই মেসেজ সমাজে ছড়িয়ে যাচ্ছে। তো এ যুবকরা, তোদের বোন সে যত বড়ই পীর সাহেব হোক, যত বড় ধর্মগুরু হোক, তোর বোন কখনো বেগানা পুরুষ তোর বোনের গায়ে হাত দিতে পারে না। এই মেসেজ যাচ্ছে না, যাইছে না? এখন যদি আব্বাস সিদ্দিকীর এই চরিত্র খারাপ থাকে আমার মাথায় বাজ পড়বে না, পড়বে না? এই ইসলামকে না ঢুকলে আমার তো শয়তানি ভোগ বিলাস বন্ধ হয়ে যাবে। এই কথা বুঝছেন না, বোঝেন না? সেই সকল বাঁদর গুণই আমার বিরোধী করছে। যারা প্রকৃত ধার্মিক তারা কিন্তু বিরোধী করে না। এই যারা ভণ্ড, বদমাইশ, শয়তান, মানবরূপী পশু, তারাই কিন্তু বিরোধী করছে। কেন বিরোধী করছে? আবু জেহেল কেন করেছিল? উতবা কেন করেছিল? সাইবা কেন করেছিল? তাদের খদ্দের সব পালাচ্ছে। এই বুঝাতে পারছি তো নাকি? আমার মুরব্বী বাবেরা ওয়াজ শুনছেন তো নাকি? বুঝতে পারছেন তো নাকি? না অসুবিধা হচ্ছে যে বাপ এসব শুনে কি করব, তুই একটু নামাজের কথা বল বাপ। এটা মাথায় ঢুকছে নাকি? এই আরাক ফিতনা, এই আরাক ফিতনা সমাজে ঘুরে বেড়াচ্ছে। ঘুরিয়ে ফিরিয়ে শুধু নামাজের কথা বলো, নামাজের কথা বলো, নামাজের কথা বলো। কেন নামাজের কথা বলতে হয় কাকে? 5 বছর বয়স থেকে উচিত ছিল তো আপনার নাতি পুতার হাত ধরে মসজিদে নিয়ে যাওয়া। জানেন না? 5 বছর বয়সের বাচ্চা বোঝে না? এই ছেলেটা বোঝে না পেশাব করতে গেলে বলতেন? এই যে বাচ্চাগুলো বোঝে না মসজিদে যায়? এই মসজিদে যাই না, কথা বলছে না তো? এদের নাতি এদের দাদুরা মসজিদে নিয়ে যায়, এদের বাপেরা নিয়ে যায়। শেষ তো তোমরা করেছো। 5 বছর বয়স থেকে উচিত ছিল হাত ধরে নিজের ছেলেকে মসজিদে নিয়ে যাওয়া। চল 5x5 10 বছর বয়স পর্যন্ত যখন হাত ধরে নিয়ে যেতে, 10 বছর পর হাত ছেড়ে দাও, অটোমেটিক মসজিদে যাবে। টাইম হবে যাবে, টাইম হবে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি মসজিদের নামাজি বাড়াতে চাও, ছেলেগুলো তখন যা হয়ে গেছে আর বলা যাবে না। আল্লাহ হিদায়াত করুক, দোয়া করি। তোমরা কমসে কম যারা যাও, নাতি দাদু যারা আছো, নানা দাদু, ওই নাতি পুতাগুলোর হাত ধরে মসজিদে নিয়ে যাও, নিয়ে যাও, তবে মসজিদে নামাজি বাড়বে। ইট পেকে যাবার পর ওকে আর বাপ ডিজাইন করা যায় না, ছোটবেলায় ডিজাইন করে নিতে হয়। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? এখন এদেরকে ফিরিয়ে আনার রাস্তা আছে। সেই রাস্তা হলো কি? খাস কামলিওয়ালার পক্ষ থেকে যদি একবার ইশারা পায়। আর কামলিওয়ালার পক্ষ থেকে ইশারা কখন পাবে? যখন হুজুরকে দিলে জায়গা দিতে পারবে। তাই চেষ্টা করছি মরে পিটে যেমন হোক করে যদি একবারে যখন নবী দেখানো যায়, তো নবী দেখানো যেতে গেলে এদের ঘরে নবীর প্রেমিক হতে হবে। নবীর প্রেমিক যখন হবে, রাত্রির একদিন ঘুমাবে, রাসূলুল্লাহ দিদার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী বলবে নামাজ পড়বি, আর নবী যখনই বলবে অটোমেটিক কবুল হয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে না, ঢোকে? আর আমরা কি নামাজ পড়তে নিষেধ করে যাই নাকি আব্বারা? কিন্তু আজকে বুঝুন কি সমাজে চলছে। হুজুর হলো আমাদের ঈমান। হুজুর কি? আমাদের ঈমান। আমি শ্রদ্ধার সাথে বলছি, আমি কোন ধর্মের ধর্ম প্রেমিক মানুষদের ঘরে কোন রকম ভাবে আমার কিছু আঘাত দিবার কথা কোনোদিন বলিনি, আর বলতেও যাব না, কারণ আমার ইসলাম নিষেধ করেছে। কিন্তু আমি সমাজের যারা দায়িত্বশীল আছে তাদেরকে শুনিয়ে বলছি, আমার হুজুরকে মহব্বত করা হলো আমাদের ঈমান। হুজুরের বিরোধী কেউ করবে, তার প্রতিশোধ নেওয়াটা হলো আমাদের ঈমান। তার বিরোধী করাটা হলো আমাদের ঈমান। তার বিরুদ্ধে সংগ্রাম করাটা হলো আমাদের ঈমান।
যদি বিরোধী না করি, প্রতিশোধ যদি না নিই, তাহলে ঈমান থাকবে না। আর ঈমান যদি না থাকে, আমি ধর্ম থেকে বেরিয়ে যাচ্ছি, তাহলে আমার ধর্ম থেকে বেরিয়ে যাবে এমন কোন কাজ তো মেনে নেওয়া যায় না। তাই সমাজের যারা দায়িত্বশীল আছে তাদের উচিত লড়ে বসে দেখা যে সমাজে কিছু পাগলা কুকুর বেরিয়েছে, সংবিধান বিরোধী কাজ করে বিভিন্ন ধর্মকে ঘেউ ঘেউ করে আঘাত দিচ্ছে। এই আছে কেন আমার দেশের সংবিধান রাইট দেয়নি কাউকে, আমাকেও রাইট দেয়নি অন্য ধর্মের বিষয়ে বলি, কিন্তু সংবিধানের আগে আমার ইসলাম আমাকে রাইট দেয়নি অন্য ধর্মের বিষয়ে আমি বলি, তাই আমি কারো বিষয়ে বলি না। আর আমাকে যারা ভালোবাসে তাদেরকে শিক্ষা দিই, যদি রসুলকে ভালোবাসো খবরদার বলতে যাবে না। কেন? এর একটা সাধারণ যুক্তিও আছে। কেমন? ধরো একজন খারাপ মানুষ ভালো মানুষ তোমার সঙ্গে কথা কাটাকাটি করছে, কথা বুঝে আসছে, ভালো মানুষের কাজ কি হবে? সে যদি তুমি সত্যি তার মাকে ভালোবাসো, ধরো না তুমি কথা বলছো, তুমি তোমার মাকে ভালোবাসো, সত্যি যদি ভালোবাসো, তুমি কি অন্যের মাকে গাল দেবে? গাল দিলে কি হবে? পাল্টা সে তোমার মাকে গাল দেবে, ঠিক না বেঠিক? তাহলে মূলত তোমার মাকে গাল সে দিল না, তুমি খাওয়ালে। কথা বলে তুমি তো খাওয়ালে। তাহলে যদি প্রকৃত তুমি ইসলামকে ভালোবাসো, তাহলে অন্য কোনো ধর্মের উপরে তুমি বলতে পারো না, বললে সে তোমায় বলবে মূলত তুমি তোমার ধর্মকে গাল খাওয়ালে। ইসলাম এজন্য বলেছে খবরদার কারো ধর্মের উপরে তুমি কথা বলবে না, তুমি তোমার যেটা আল্লাহ মিলিয়েছে শুকরিয়া আদায় করে পালন করো। তোমার সত্যটা দেখে কারো যদি হিদায়াত কপালে থাকে সে ফিরে আসবে, যেমন আজকে আসছে। তাম পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, ব্রিটেনের জমিনে আজকের দিনে সব থেকে প্রিয় নাম হলো মুহাম্মদ। জোরে বললেন না? এই যুবকেরা, ফ্রান্সের বুকে আমার রাসূলুল্লাহর কার্টুন তৈরি হয়েছিল, তথাপি ওই ফ্রান্সের বুকে সব থেকে প্রিয় দিন হলো ইসলাম। মানুষ দলে দলে আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, পশ্চিমা দুনিয়ার দিকে তাকিয়ে দেখে, দলে 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 মানুষ ইমানের নূরের কলেমা পড়ে ইসলামের ছায়া তলে আমার রাসূলুল্লাহর প্রেমিক হয়ে যাচ্ছে। তাই আজকে দুনিয়ায় কম্পিটিশন শুরু হয়েছে, কি করে মুহাম্মাদের সম্বন্ধে সমাজে ভুল বোঝানো যায়। যেমন আবু জেহেল চেষ্টা করেছিল, যখন উকাজের একটা মেলা হতো মক্কায়, সে চেষ্টা করেছিল সমাজের মানুষকে বাড়ি ধরে ঘোরায় ঘোরায় প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে লোক বসিয়ে দিয়েছিল। বিশ্ব থেকে লোক আসছে মেলাতে, উকাজের মেলায়, আর সবাই লোককে ধরে ধরে বলে মুহাম্মাদের কাছে যাবে না, কেন মুহাম্মদ একজন জাদুকর, নাউযুবিল্লাহ। এই যুবকেরা এইভাবে বলতে থাকে, কিন্তু সত্যকে কখনো লুকিয়ে রাখা যায় না। আমার নবী এমন একটা সত্য, এখন রাত থেকেও সত্য আমার রাসূল। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, আমার নবী পাকের বিষয় যখন বলতে লাগলো যে মুহাম্মদ জাদুকর যাবে না, যে শুনেছে সেই বলছে চল একবার যে দেখি কে মুহাম্মদ, যে দেখি। আর আমার নবীর কাছে যখনই গেছে, আমার নবী বলছে খবরদার বাবা, গরিবদের উপরে জুলুম করো না বাবা, মা বাবাকে ভালোবাসো বাবা, এতিমের মাল ছেড়ে নিও না বাবা, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো উপাসনা করো না বাবা। মানুষ কখনো মানুষের খোদা হতে পারে না, কোন মানুষের কাছে মাথা নত করবে না, মাথা নত একমাত্র আল্লাহর কাছে হবে। এইভাবে নবী আমার থেকে ইনসাফ শিখায়, ইনসানিয়াতের কথা শোনায়, ন্যায়ের কথা শোনায়। তারা বলতে লেগেছে পাগল তো, জাদুকর তো আবু জেহেল, আরে মুহাম্মাদের মতো মানুষ তো হতে পারে না। তারা আমার নবী পাকে দিবানা হয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। ভাইরা মা, আজকেও আবু জেহেল আছে না?